উত্তরবঙ্গের কোল ঘেঁষে মেঘের ভাঁজে লুকিয়ে থাকা এক শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম নিয়ে আজ আমাদের গল্প। সবুজে ঘেরা নেওড়া ভ্যালির জঙ্গলের পাশে দাঁড়িয়ে এই জায়গা যেন প্রকৃতির এক নিস্তব্ধ কবিতা। তাহলে চলুন আজকে ঘুরে আসি উত্তরবঙ্গের সেই সুন্দর পাহাড়ি গ্রাম যার নাম লাভা। এই ভ্লগে আপনাদেরকে দেখাবো লাভা মনাস্ট্রির কাছে একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে, আর লাভা গেলে কোথায় কোথায় আপনারা ঘুরে ফেলতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক আমাদের এই অফবিট কালিম্পং সিরিজ। Hey guys, welcome back to YouTube channel The Bongologist. আজ থেকে আমাদের শুরু হচ্ছে কালিম্পং অফবিট সিরিজ, আর এই সিরিজে থাকতে চলেছে কালিম্পং এর কিছু অফবিট অজানা গ্রামের সন্ধান। তারিখ আজকে 17ই মার্চ আর ঘড়ির কাঁটায় এখন 9:45। আপনাদেরকে জানিয়ে দিই আমরা এই যাত্রা করতে চলেছি 1, 2, 3, 4 দার্জিলিং মেলে করে, যেটা ছাড়বে 10:15 সময় শিয়ালদা থেকে, আর এনজেপি পৌঁছাবে 7:50 সকালে। এই ট্রেনটার টাইমিংটা খুবই ভালো, তাই জন্য আমরা যখনই এনজেপি যাই আমরা এই ট্রেনটাই প্রেফার করি, বা পদাতিকেও আপনারা যেতে পারেন। পদাতিক টাইমিংটাও খুব ভালো, সকালবেলা মোটামুটি আপনারা এনজেপি পৌঁছে যেতে পারবেন। ঠিকঠাক সময় মতো ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে। সকালে ঘুম ভাঙতেই খেয়াল হলো ট্রেন ঢুকে পড়েছে এনজেপি স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন 8:30। আমরা নেমে গেছি এনজেপি স্টেশনে। ট্রেন আসার কথা ছিল 7:50, লেট করে 8:30 দিকে পৌঁছালো। এনজেপি স্টেশনের পার্কিং থেকে একটু এগিয়ে এসে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো করে আপনাদেরকে যেতে হবে পানি ট্যাঙ্কি মোড়, সেখান থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন কালিম্পংয়ে যাওয়ার জন্য। আর এই টোটোর ভাড়া নিচ্ছে 200 টাকা, যেটা কোয়াইট রিজনেবল। এটাই হচ্ছে ওনাদের ফিক্সড প্রাইস। পানি ট্যাঙ্কি মোড় থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন কালিম্পংয়ে যাওয়ার জন্য, আর আপনারা বাসও পেয়ে যাবেন। আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। টোটো করে আমরা চলে এসেছি পানি ট্যাঙ্কি মোড়ে। এটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়, আর এর ঠিক নিচেই আপনারা এখানে টিকিট কেটে নিতে পারেন। শেয়ার গাড়ির জন্য আপনাদের টিকিট কেটে নিতে হবে। কালিম্পং অবধি ভাড়া পড়লো 400 টাকা দুজনের, মানে 200 টাকা করে পার হেড। আর ঠিক এখান থেকেই আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন কালিম্পংয়ে যাওয়ার জন্য। আপনারা যদি শেয়ার গাড়ি করে না গিয়ে বাসে যেতে চান, আপনারা বাসেও যেতে পারেন। পানি ট্যাঙ্কি মোড়ের একটু আগের থেকেই বাসও ছাড়ে কালিম্পং অবধি, তো আপনারা চাইলে কিন্তু বাসেও যেতে পারেন। বাসে একটুখানি জার্নিটা হেক্টিক হয়ে যায়, তাই জন্য আমরা শেয়ার গাড়িটাই প্রেফার করি। তবে বাসে ভাড়াটা কিন্তু অনেকটাই কম। এনজেপি থেকে লাভার দূরত্ব 110 কিলোমিটার, সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। তবে পাহাড়ের কোলে আঁকাবাঁকা রাস্তা আর নিচে বয়ে চলা তিস্তা নদী দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তা আপনারা বুঝতেই পারবেন না। কালিম্পংয়ের যে শেয়ার ট্যাক্সিগুলো রয়েছে আপনাদেরকে নামাবে ঠিক এইখানে। কারমাস কিচেন রয়েছে, রাস্তার ঠিক ওই পারে আমাদেরকে নামিয়ে দিল। আর জাস্ট রাস্তা ক্রস করে এখানে আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন লাভা যাওয়ার জন্য। শুধুমাত্র শেয়ার ট্যাক্সি নয়, আপনারা বাস পেয়ে যাবেন, তাছাড়া আপনারা রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন লাভা অবধি যাওয়ার জন্য। এই শেয়ার ক্যাবগুলো যায় লাভা অবধি, লেখা আছে গরুবাথান টু কালিম্পং। এগুলো করে আপনাদেরকে যেতে হবে। তবে এগুলোর একটা কিছু ফিক্সড টাইমিংস রয়েছে, আপনাদেরকে টাইমিংগুলো দেখাচ্ছে। এখানে হিমালয়ান ট্রাভেলার্স রয়েছে, এখান থেকে আপনাদেরকে টিকিট করে নিতে হবে। 150 টাকা নিল পার হেড লাভা অবধি। শেয়ারগুলো গাড়িগুলো ছাড়ে, সেগুলো টাইমিংসগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে লাভার টাইমিংটাও দেওয়া রয়েছে, 1টা, 1:30, 2টো। আপনারা যদি এখান থেকে লাভা অবধি রিজার্ভ গাড়ি করে যেতে চান, ছোটো গাড়ি ভাড়া পড়বে 1500 থেকে 1800 টাকা, সেখানে ওয়াগনার দেবে আপনাদেরকে। আর যদি আপনারা বড় গাড়ি নিতে চান তাহলে 2000 থেকে 2500 টাকা ভাড়া পড়বে, সেখানে মোটামুটি 7 সিটার গাড়িগুলো দেওয়া হয়। কালিম্পং থেকে রওনা দিলাম লাভাতে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। সময় এখন 2:55। আমরা পৌঁছে গেছি লাভাতে। ঠিক সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাভা মনেস্ট্রি। একদম লাভা মনেস্ট্রি থেকে 10 পা উপরে হেঁটে আসলেই এখানে একটা রাস্তা নিচে চলে গেছে, 2-3টে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে নিচে চলে গেলেই আমাদের হোমস্টে।
একদম শেয়ার গাড়ি যেখানে নামালো সেখান থেকে কিছুটা পথ হেঁটে গেলেই আমরা আমাদের হোমস্টে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, সেটা হচ্ছে লাভার হিলস ভিউ হোমস্টে। আর এইটা হচ্ছে এন্ট্রেন্সটা। এখানে একটা এরকম সুন্দর প্যাসেজ রয়েছে, চারিদিকে ফুল গাছ, আর এদিক থেকে হলো হোমস্টে মেন এন্ট্রেন্সটা। এই হোমস্টেতে রয়েছে দুটো ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 3খানা রুম, দুটো ভিউ রুম আর একটা হচ্ছে নন ভিউ রুম। দুটো ভিউ রুমই এখন অকিউপাইড রয়েছে, তাই আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু অবশ্যই আমরা পিকচার্স দিয়ে দেবো যেখান থেকে আপনারা বুঝে যেতে পারবেন। রয়েছে একটা নন ভিউ রুম, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আসুন তাহলে দেখাই। এবারে চলুন আপনাদেরকে নন ভিউ রুমটাও একটু দেখিয়ে দিই। এই নন ভিউ রুমে রয়েছে দুটো বেড, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, তার মানে 3 জন এই রুমে অ্যাকোমোডেটেড হবে। এই রুমে রয়েছে চার্জিং পয়েন্ট, একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 4টে চার্জিং পয়েন্ট রয়েছে। এটা বলে দিই কারণ এটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট। আর রয়েছে একটা টেবিল যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, আর এরকম আরেকটা টেবিল যেখানেও আপনারা আপনাদের নেসেসিটিস রাখতে পারবেন। রুমে রয়েছে একটা বড় জানলা, কিন্তু এই জানলা থেকে যেহেতু আমরা বললাম যে এটা একটা নন ভিউ রুম, তাই আহামরি কোনো ভিউ নেই, শুধু বাইরের রাস্তার ভিউটা পাবেন। রুমে রয়েছে আয়না। আর আসুন এবার একটু বাথরুমটাও দেখাই। বাথরুমগুলো প্রত্যেকটা রুমেরই খুবই ভালো আর প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। রয়েছে ওয়াশ বেসিন, মিরর, এদিকে শাওয়ার, গিজার ভেরি ইম্পর্টেন্ট, আর রয়েছে কমোড। রুম নাম্বার 1 আর 2 হলো গ্রাউন্ড ফ্লোরের ভিউ রুমস। এই দুটো রুম থেকেই খুব সুন্দর আপনারা ব্যালকনি আর চারিপাশের ভিউ পেয়ে যাবেন। এবারে আসুন গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনিতে আপনাদেরকে একটু নিয়ে যাই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কমন ব্যালকনি। ভীষণই সুন্দর ব্যালকনিটা, আর এখান থেকে পরিষ্কার আকাশ থাকলে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন ঠিক ওই দিকটাতে। আর ভীষণই ভালো লাগছে। এখন আস্তে আস্তে, আমরা যখন এসেছিলাম একটু ফগি ছিল, বাট এখন আস্তে আস্তে আকাশটা একটু ক্লিয়ার হচ্ছে, খুবই ভালো লাগছে। হোমস্টেতে ঢুকেই প্রথমেই গ্রাউন্ড ফ্লোরে কিছু রুমস রয়েছে যেগুলো 3 বেডেড রুমস, আর আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে যেখানে রয়েছে একটা ডর্ম রুম আর একটা 4 বেডেড রুম। আসুন আপনাদেরকে একে একে দেখাই। আচ্ছা, ডর্ম রুমটা এখন যেহেতু ফাঁকা নয় তাই দেখাতে পারবো না, আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা রয়েছি রুম নাম্বার 4-এ। রুম নাম্বার 5 ডর্ম রুম, যারা ডরমেট্রি চাইছেন তারা এই রুমটা বুক করবেন। আর এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 4। আসুন আপনাদেরকে ভেতরটা দেখাই। প্রথমে আপনাদের বলে দিই, আমরা যে রুমটা রয়েছি সেই রুমটা হচ্ছে 4 বেডেড রুম, যেখানে 4 থেকে 5 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। রুমটা বেশ বড়, আর পুরো আশেপাশটা দেখলে আপনারা বুঝতে পারছেন একদম উডেন স্ট্রাকচারের তৈরি। রুমে রয়েছে দুটো কিং সাইজ বেড। আর রুমে ঢুকে যেটা বেশ ভালো লাগলো আর আমার নজর কাড়লো সেটা হচ্ছে ওনারা ব্ল্যাঙ্কেট দিয়ে কি সুন্দর ফুলের একটা স্ট্রাকচার করেছেন। আর একটা জিনিস বলে দিই, রুমে অ্যাম্পেল কুশন আর ব্ল্যাঙ্কেট ওনারা দিয়েছেন, তাই কোনো রকমের অসুবিধা হবে না যদি আপনারা 5 জন থাকেন। আর এই রুমের একটা ইউএসপি রয়েছে যেটা একটু বাদে আপনাদেরকে দেখাচ্ছি। রুমে রয়েছে একটা মিরর যেটা ভীষণ প্রয়োজন, আর একটা ছোট্ট টেবিল রয়েছে, টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। আর রয়েছে এখানে একটা ছোট আরেকটা জায়গা যেখানেও আপনারা আপনাদের লাগেজ বা ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারবেন। এই রুমের সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই রুমে রয়েছে দুটো বড় বড় জানলা, আর এই জানলা থেকে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন, অবশ্যই আকাশ ক্লিয়ার থাকলে, আর অবশ্যই আশেপাশের ভিউও পেয়ে যাচ্ছেন। আসুন এবার একটু বাথরুমটাও দেখা যাক। বাথরুমটা বেশ স্পেশিয়াস আর একদম নিট অ্যান্ড ক্লিন। রয়েছে একটা ওয়াশ বেসিন, মিরর যেটা ভীষণ দরকার পড়ে, রয়েছে শাওয়ার, আর আরেকটা দরকারি জিনিস যেটা হলো গিজার আর ওয়েস্টার্ন টয়লেট। যেটা আপনাদের বলেছিলাম যে এই রুমের ইউএসপি হলো এই রুমটার ব্যালকনি। আসুন এবারে ব্যালকনিটা আপনাদেরকে দেখাই। জাস্ট এখান থেকে দাঁড়ালে আপনারা একটা সুন্দর ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবেন। এদিক থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখন আকাশ দেখতেই পাচ্ছেন পুরোটাই ফগ, তো কিছু আমরা এখন
মানে ভিজিবিলিটি একদমই জিরো, বাট আকাশ ক্লিয়ার থাকলে আপনারা এখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, আর অবশ্যই এক সুন্দর পাইন ভিউ। ঘন পাইন গাছের জঙ্গল আর গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়া নরম রোদের আলো আর বয়ে আসা ঠান্ডা মিষ্টি হাওয়া মন কেড়ে রেখে দিল আমাদের। এই ব্যালকনিটা হচ্ছে একটা কমন ব্যালকনি, মানে এখানে রুম নাম্বার 4-এ আমরা রয়েছি, আর তার ঠিক পাশেই রয়েছে রুম নাম্বার 5, যেটা হচ্ছে একটা ডরমেটরি রুম। যেহেতু এখন রুমটা অকিউপাইড, তাই আমরা দেখাতে পারছি না, বাট এই দুটো রুম থেকে আপনারা এই পার্টিকুলার ব্যালকনিটা ইউজ করতে পারবেন। একটা জিনিস অবশ্যই মেনশন করতে হবে, সেটা হচ্ছে এই হোমস্টের লোকেশন। যেমনটা আপনাদের আগেই দেখালাম যে একদমই লাভা মনাস্ট্রি থেকে 2 পা, মানে এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা লাভা মনাস্ট্রির পিছন দিকের ভিউটা পুরো পাচ্ছি, আর এটা একদমই লাভা বাজারের মধ্যে রয়েছে, একদম প্রাইম লোকেশন। তাই আসতে কোনো রকমেরই অসুবিধা হবে না, সেটা আপনারা শেয়ার কার হোক বা রিজার্ভ কার। এখানে এই হোমস্টেতে একটা ছোট্ট এরকম এরিয়া রয়েছে, যেখানে ছোট ছোট ফুল গাছ রয়েছে, আর এখানটা ক্রস করে গেলেই হলো আমাদের ডাইনিং স্পেসটা। আসুন দেখাই, দুপুরে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের পৌঁছাতে, খুব খিদে পেয়েছে, তাই লাঞ্চটা আগে সেরে নেবো। এইটা হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস, খুব ছোট আর কোজি, যেরকম জেনারেলি হোমস্টেসগুলোতে হয়। আমাদের লাঞ্চ সার্ভ করে দিচ্ছেন ওনারা, এবারে খেতে বসে যাবো। ওনারা গরম গরম লাঞ্চ সার্ভ করে দিয়ে গেছেন, বেশ ঘরোয়া পদ্ধতিতে রান্না করা দেখেই বোঝা যাচ্ছে। তো রয়েছে ডাল, স্যালাড, ডিম কষা যেটা সব জায়গাতেই থাকে, রয়েছে ভাত, আর রাই শাকের সাথে আলু দিয়ে একটা ভাজা করেছে, রয়েছে আলুর চোখা আর মিক্সড ভেজ। দুপুরে আমরা যে সবজিগুলো খেয়েছি সেগুলো প্রত্যেকটাই অর্গ্যানিক, কারণ ওনাদেরই এখানে চাষ করা হয়। এখানে যে রাই শাকটাও খেয়েছিলাম ভীষণ টেস্টি ছিল, এখানেই সেগুলো চাষ করা হয়। তাই এখানে আসলে সেই হোমস্টের যে ফিলিংটা রয়েছে সেটা অবশ্যই আপনারা পাবেনই। আমাদের হোমস্টে থেকে কয়েকটা সিঁড়ি নেমে আসলেই রয়েছে একটা খুব সুন্দর এরিয়া, যেখানে বসে আপনারা পুরো বিকেল কাটিয়ে দিতে পারবেন। খুব সুন্দর হাওয়া চলছে, যার জন্য আরও ভালো লাগছে। আর এখানেই রয়েছে বনফায়ারের ব্যবস্থা, আর এখানে বসে আপনারা বারবিকিউও করতে পারবেন। এখনকার যে হোমস্টেসগুলোতে জেনারেলি আমরা যাই, সেগুলোর মধ্যে একটা মডার্নাইজ ব্যাপার চলে এসছে, কিন্তু অনেক দিন বাদ এই হোমস্টেতে এসে জেনারেলি মনে হচ্ছে যেন সেই ন্যাচারাল ব্যাপারটা আবার চলে এসছে, মানে একদম একটা হোমলি, যেরকম হোমস্টের যে কনসেপ্টটা সেটা যেন এখানে আমি ভালোভাবে আরও বুঝতে পারছি। এখন মোটামুটি 5টা বাজে, আর চারিদিকটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। আর একটা জিনিস অবশ্যই আমার মনে হলো আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, আমরা এসছিলাম অনেকটাই লেটে, 3:30-র সময় আমরা এসছিলাম, তবে ওনারা গরম গরম খাবার আমাদেরকে সার্ভ করেছে, এটা অবশ্যই উল্লেখযোগ্য। বলতে না বলতেই চারিদিকটা দেখুন কেমন মেঘে ঢেকে গেছে। এতক্ষণ এই জায়গাটা মোটামুটি ভিজিবল ছিল, এখন কিছুই দেখা যাচ্ছে না, আস্তে আস্তে মেঘ ঢুকছে। আর এদিকে পাইন বনের জঙ্গল। দিনটা শেষ হওয়ার ঠিক আগেই আমরা দাঁড়িয়েছিলাম আমাদের হোমস্টের বারান্দায়। সামনের আকাশটা ধীরে ধীরে রং বদলাচ্ছিল, নীল, নীল থেকে হলুদ, হলুদ থেকে আবার কমলা। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে থাকুক আর একটু কিছুক্ষণ। ঘড়িতে এখন বাজে 6:15। আপনারা দেখলেন যে কি সুন্দর একটা সানসেট আমরা উইটনেস করলাম আমাদের ব্যালকনি থেকে। এর সাথে সাথে চলে এসছে রুমের মধ্যে গরম গরম চা আর গরম গরম মোমো, ভেজ মোমো সম্ভবত। অবশ্যই খেয়ে টেস্ট করে বলবো আপনাদের কেমন লাগছে। দার্জিলিং টি আমার অলওয়েজ ফেভারেট, তো দিয়ে গেছে, দারুণ লাগছে। মোমোটা খেয়ে বলবো কেমন। নট আ ফ্যান অফ ভেজ মোমো, বাট খেতে ভালো। আমরা যেহেতু একদম লাভা বাজারের ওপরে রয়েছি, মানে একদম প্রাইম লোকেশনে রয়েছি, তাই সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছি আশেপাশটা ঘুরে দেখতে। এই যে এই গলিটা দিয়েই আমাদের হোমস্টে।
ঘড়িতে এখন রাত 9টা আর বাইরের টেম্পারেচার হলো 12°C, তাই ভীষণই ঠান্ডা লাগছে। তাই আমরা ভাবলাম যে আর বাইরে গিয়ে খাবো না, কারণ ডাইনিং স্পেসটা একটু বাইরে, তাই আমরা ভাবলাম রুমের মধ্যেই খাবার আনিয়ে নেব। তো আজকে ওনারা ডিনারে দিয়েছেন রুটি, আলু ভাজা আর চিকেন, মানে এরকমই থাকে, স্কোয়াশের তরকারি থাকে আর নইলে আলু ভাজা থাকে আর চিকেনটা তো থাকেই। আর হ্যাঁ, একটা জিনিস বলে দিই যে এখানে ভাতেরও অপশন অ্যাভেলেবল রয়েছে, আমরা রুটি নিয়েছি। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম লাভা। এখন বাজে সকাল 7:30, আর উঠে যেটা দেখলাম, চারিদিকটা পুরোটাই ফগ হয়ে আছে, কারণ কাল সারা রাত বৃষ্টি হয়েছে। আর কালিম্পংয়ে আপনাদেরকে জানিয়ে দিই, 2-3 দিন ধরে বৃষ্টির ফলে ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে, পাওয়ার কাট আছে। তবে হিলস ভিউ লাভাতে ওনাদের জেনারেটরের ব্যবস্থা রয়েছে, তাই সারা রাত ওনারা পাওয়ার ব্যাকআপ দিয়েছে। তো অবশ্যই সেটা উল্লেখযোগ্য, কারণ ইলেকট্রিসিটি না থাকলে কতটা অসুবিধা হয় আপনারা তো জানেনই সেটা। তো সেখানে পাওয়ার ব্যাকআপ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা হোমস্টেতে আমার মনে হয় সেটা থাকা দরকার। আর হিলস ভিউ লাভা হোমস্টেতে সেটা রয়েছে। তবে বলার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, সূর্যর দেখা দিয়েছে। এবার আমরা রেডি হয়ে যাব লাভা মনেস্ট্রি। যেমনটা কালকে আপনাদেরকে বলেছি, লাভা মনেস্ট্রিটা আমাদের হোমস্টে থেকে একদমই কাছে। কাল যেতে পারিনি, কারণ কালকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর লাভা মনেস্ট্রির টাইমিং হলো সকাল 5:30 থেকে বিকেল 5টা। তাই জন্য এখন আমরা লাভা মনেস্ট্রিটা একবার ঘুরে আসব, তারপরে বাকি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল চলে এসছে দার্জিলিং চা আর গরম গরম ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর পরোটা, সবজি আর আচার। তাছাড়াও অন্যান্য অপশনসও আপনারা পেয়ে যাবেন। বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে লাভা মনেস্ট্রি যাওয়ার জন্য। আর আপনাদেরকে দেখি, এই হচ্ছে গলিটা, আর এই গলি দিয়ে একটু রাস্তা নিচে চলে গেলেই সামনে লাভা মনেস্ট্রি। এটাই হচ্ছে লাভা মনেস্ট্রির মেন এন্ট্রেন্স, আর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যেতে হবে আপনাদেরকে মনেস্ট্রি যাওয়ার জন্য। আমাদের দুজনেরই এই লাভা মনেস্ট্রি আগে ঘোরা। আমরা 2022-এ এসেছিলাম, সেই সময় মানে ঠিক কোভিডের সময়, তো অনেক রেস্ট্রিকশনস ছিল সেই সময়, বাট এখন এসে খুবই ভালো লাগছে, কারণ কোনো রেস্ট্রিকশনস নেই। আর এই মনেস্ট্রিটা সত্যি ভীষণই ক্লোজ টু আওয়ার হার্ট, কারণ আমাদের কিছু ফার্স্ট ভিডিওজের মধ্যে ছিল লাভা মানে ভিডিও, তো সেই জন্যই মানে সেই সময় আমরা ব্রিশপে এসেছিলাম, ব্রিশপ থেকে আমরা এই লাভা মনেস্ট্রিতে এসেছিলাম। আর লাভা মনেস্ট্রি বলতে গেলে ওয়ান অফ দ্য ফার্স্ট মনেস্ট্রি যেটা আমরা কভার করেছি। আর এত মনেস্ট্রি ঘুরেছি, সিকিমেও ঘুরেছি আর বিভিন্ন জায়গায় ঘুরেছি, তবে লাভা মনেস্ট্রিটা মানে স্টিল ওয়ান অফ দ্য ফেভারিটস আমার যেটা মনে হয়। এই লাভা হচ্ছে বার্ড ওয়াচারদের জন্য প্যারাডাইস, তাই যারা বার্ড ওয়াচিং করতে চান বা স্পটিং করতে চান তারা অবশ্যই লাভাতে আসতে পারেন। হিলস ভিউ লাভা হোমস্টেতে আসলে কিন্তু ওনারা আপনাদের জন্য গাইড সহ পারমিট দুটোই অর্গানাইজ করে দিতে পারবে। তাই আপনারা যারা বার্ড ওয়াচিংয়ের জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই শান্তনুদাকে কন্ট্যাক্ট করতে পারবেন। নাম্বার আমি স্ক্রিনের ওপর আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। উনি আপনাদের গাইড সহ পারমিট সবটাই অর্গানাইজ করে দেবে, তাই আপনাদেরকে কোনো রকমের ঝুট ঝামেলা নিতে হবে না। লাভা, ঋষভ আর কোলাখাম এই এরিয়াগুলোতে ওনারা বার্ড ওয়াচিং অর্গানাইজ করে দেয়, মূলত নেয়ারা ভ্যালি ন্যাশনাল ফরেস্টের দিকটায়। শুধুমাত্র বার্ড ওয়াচিং নয়,
ওনারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রেকিংয়েরও ব্যবস্থা করে থাকে। ভিলেজ ট্রেকিং, ফরেস্ট ট্রেকিং, ওয়াটারফল ট্রেকিং, এই 3টে ট্রেকিংয়ের ব্যবস্থা ওনারা গাইড সহ করে দেয়। সেটার জন্য আপনাদেরকে শান্তনুদাকে কন্ট্যাক্ট করতে হবে, নাম্বার ডিসক্রিপশন সহ স্ক্রিনে দেওয়া থাকলো। বার্ড ওয়াচিং আর ট্রেকিংয়ের যে রেটগুলো সেগুলো অন সিজন অ্যান্ড অফ সিজন ভ্যারি করে, সেটার জন্য আপনাদেরকে শান্তনুদাকে কন্ট্যাক্ট করে নিতে হবে, তিনি আপনাদেরকে সবটাই গাইড করে দেবেন। আর লাভা আসলে শুধুমাত্র লাভা মোনাস্ট্রি ঘুরবেন তা কিন্তু নয়, লাভা, ঋষভ আর কোলাখাম জুড়ে অনেক জায়গা ঘোরার রয়েছে, সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। কালকে আপনাদের বলেছিলাম যে এই হোমস্টেতে একটা ডর্ম রুমও রয়েছে, সেটা আজকে যেহেতু অকিউপাইড নেই তাই দেখিয়ে দিচ্ছি। এই ডর্ম রুমে রয়েছে 4টে বড় বেড, কিং সাইজ বেড, যেখানে আপনারা 8 জন, মানে এই রুমে আপনারা 8 জন অনায়াসে থাকতে পারবেন। রয়েছে একটা সোফা যেখানে বসে আড্ডা দেওয়া যাবে, রয়েছে কাবার্ড, ছোট্ট একটা কাবার্ড। আর যেটা এই রুমের প্লাস পয়েন্ট আমার মনে হলো সেটা হচ্ছে যেহেতু এতজন রয়েছে 2খানা টয়লেট। এই ওয়াশরুমে রয়েছে গিজার, কোমোড, শাওয়ার এরিয়া, ওয়াশ বেসিন আর একটা মিরর। কিন্তু পাশের যে ওয়াশরুমটা রয়েছে এখানে আলাদা করে কোনো শাওয়ারের এরিয়া নেই, রয়েছে একটা ওয়াশ বেসিন আর ওয়েস্টার্ন কোমোড। গ্রাউন্ড ফ্লোরে যে ভিউ রুমসগুলো আছে সেগুলো বলেছিলাম আপনাদের দেখাবো, সকালবেলা এখন খালি হয়ে গেছে। আসুন আপনাদেরকে একটা রুম দেখিয়ে দিই। এইটা হচ্ছে একটা ভিউ রুম, এদিক থেকে একদম পাইন ভিউ পেয়ে যাবেন আর ওদিক থেকে টুকটাক নেচারের ভিউ রয়েছে। এই রুমে রয়েছে 2টো বেড, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, মানে 3 জনের থাকার রুম এটা। আর রুমে রয়েছে একটা মিরর, ওই ঠিক অন্য রুমের মতোই একটা ছোট সাইড টেবিল আর একটা রাখার জায়গা, জিনিসপত্র আপনারা টুকটাক এখানে রাখতে পারবেন। এই রুমের বাথরুমটাও অন্য রুমের মতোই মোটামুটি সেম, সবই বেসিক যা দরকার, গিজার, ওয়েস্টার্ন টয়লেট সবই মোটামুটি রয়েছে। এবারে আপনাদের হিলস ভিউ হোমস্টে লাভার ট্যারিফটা একটু বলে দিই। এখানে থাকতে হলে আপনাদের জনপ্রতি খরচা পড়বে 1000 থেকে 1100 টাকা, ডিপেন্ডিং আপন দ্য সিজন। আর এই 1000 থেকে 1100 টাকার মধ্যে আপনাদের ইনক্লুডেড থাকবে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার আর সন্ধেবেলার স্ন্যাক্স। এই হোমস্টে 3টে ইউএসপি। আপনারা যারা একদম মেন মার্কেটের মধ্যে লাভা বাজারের মধ্যে থাকতে চান তারা আপনারা এখানে থাকতেই পারবেন। তাছাড়াও একদম লাভা মোনাস্ট্রি 2 পা হাঁটলেই লাভা মোনাস্ট্রি। আর একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি, মানে এখনকার যুগে 1000 টাকায় থাকা এবং খাওয়া, তাও আবার এরা মেন মার্কেটের মধ্যে জেনারেলি পাওয়া যায় না। তাই যারা বাজেট ফ্রেন্ডলি স্টে খুঁজছেন এই হিলস ভিউ হোমস্টে লাভা আপনাদের জন্য একদমই পারফেক্ট। তাই আপনারা যারা এই হোমস্টেতে থাকতে চান আর এরকম সুন্দর পরিবেশে 2টো দিন ছুটি কাটাতে চান তারা অবশ্যই শান্তনুদাকে কন্ট্যাক্ট করতে পারবেন। তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনেও দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করে চলে আসুন ঝটপট। আপনারা যারা বড় গ্রুপে আসছেন তারা অবশ্যই রিজার্ভ গাড়িতে এই জায়গায় চলে আসতে পারবেন। রিজার্ভ গাড়িতে আসলে আপনাদের একটা গাড়ির খরচা পড়বে মোটামুটি 3.5 থেকে 4000 টাকা, ডিপেন্ডিং আপন দ্য সিজন। কোনো সময় আরেকটু বেশির দিকেও যেতে পারে। আর শেয়ার গাড়িতে যারা আসতে চান তাদেরকে তো পুরো প্রসেসটাই আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি, কারণ আমরা শেয়ারে এসেছি। তো কম খরচায় আপনারা শেয়ারেও এই হোমস্টের একদম সামনে অবধি পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা শান্তনুদাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই হোমস্টে থেকে গাড়িরও ব্যবস্থা হয়, সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। কল করলেই আপনাদের গাড়ির ব্যবস্থাও হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে দিই এই হোমস্টেতে ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে, তাই যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তাদের কোনোই অসুবিধা হবে না। তাছাড়া মোবাইল নেটওয়ার্ক জিও, ভোডাফোন দুটোই প্রপার টাওয়ার আসে। জিও মাঝে মধ্যে আপ ডাউন করে, তবে ভোডাফোন আপনারা এখানে 4G ফুল টাওয়ার পেয়ে যাবেন। 5G হয়তো পাবেন না, তবে 4G আপনারা এখানে ফুল টাওয়ার পেয়ে যাবেন। এবার আমরা এই হিলস ভিউ হোমস্টে লাভা থেকে চেক আউট করে চলে যাব। আর চেক আউট করার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার খাবার আর হসপিটালিটি আমাদের খুবই ভালো লেগেছে। তাই যারা একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টেতে থাকতে চাইছেন লাভাতে, আমি অবশ্যই হিলস ভিউ হোমস্টে আপনাদেরকে সাজেস্ট করব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসে সেগুলোর আপডেট আপনারা প্রথমে পেয়ে যান। এরপরে আমরা আরেকটা নেক্সট অন্য জায়গায় যেতে চলেছি, এটার খুবই কাছে। তো অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য বেল নোটিফিকেশনটা আপনাদেরকে অন করে দিতে হবে। আমাদের কালিম্পং সিরিজ কিন্তু এখনো বন্ধ হয়নি। দেখতে থাকুন দ্য বঙ্গোলজিস্ট চ্যানেল।